আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, আপনারা প্রত্যেকেই জানেন যে সেপ্টেম্বর মাস আপনাদের সুপুষ্টি মাস, অর্থাৎ 1 থেকে 25 তারিখ পর্যন্ত আপনাদের এই সুপুষ্টি মাস চলবে। সেহেতু আপনারা জানেন এই যে জন আন্দোলন পোর্টাল রয়েছে, সেই পোর্টাল কিন্তু আপনাদের 12 তারিখ বা 11 তারিখের মধ্যে কিন্তু অ্যাক্টিভ হবে। আপনারা ধরে রাখবেন 12 তারিখের মধ্যেই কিন্তু অ্যাক্টিভ হবে, অর্থাৎ যে থিম অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেটা কিন্তু 12 তারিখেই আপনারা সাবমিট করতে পারবেন। তো আমরা দেখে নেব, যদিও জন আন্দোলন পোর্টালে সাবমিট করা যাচ্ছিল না বলে আমি ভিডিও দিইনি, তবে আপনারা যেগুলো সেন্টারে আলোচনা করবেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এবং আপনারা পরে যখন পোর্টাল ঠিক হবে বা পোর্টাল যখন আপনারা সাবমিট করতে পারবেন, কারণ অনেক বিষয় রয়েছে সেগুলো লিস্টেড করা হয়নি, তো সেইগুলো লিস্টেড করা হলে আপনারা যতটা পারবেন ব্যাকডেটের কিন্তু সাবমিট করবেন। যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো হচ্ছে আপনারা সেন্টারে বা বাড়ি হোম ভিজিট রয়েছে, ক্যাম্পেনিং রয়েছে, সেগুলো কী নিয়ে আলোচনা করবেন সেই বিষয়বস্তুগুলো তুলে ধরবো। তারপরে যখন আপনাদের 12 তারিখ আসবে তখন পোর্টালে কীভাবে আপনারা সাবমিট করবেন থিম অ্যাক্টিভিটি, সেটার আলাদা ভিডিও আপনাদেরকে দিয়ে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন 4 তারিখে যেটা রয়েছে আপনাদের কিন্তু ওয়ার্কার দিদিদেরকেই করতে হবে। ওভারঅল নিউট্রিশন থিম রয়েছে এবং আপনাদের এটা এডাব্লিউসি, এবং যে অ্যাক্টিভিটি রয়েছে সেটা কিন্তু আপনাদের ডায়রিয়ার উপরে, অর্থাৎ ডায়রিয়া হলে কি করণীয় বা ডায়রিয়া কিভাবে চিনবেন বা কিভাবে বুঝবেন, এবং আপনাদের এই যদি কোনো শিশুর ডায়রিয়া হয় তাহলে কি করণীয়, সেই বিষয়গুলো কিন্তু আজকে তুলে ধরবো। তার সঙ্গে আপনাদের 12 কাহন ভলিউম 2 চ্যাপ্টার 4 আইইসি মেটেরিয়ালস দিয়েছে, তাতে কি বলা রয়েছে এবং বিস্তারিত সেখানে আলোচনার বিষয়বস্তু রয়েছে, সবটা আমরা আলোচনা করব। অর্থাৎ এইগুলো কিন্তু আপনাদের সেন্টারে আলোচনা করতে হবে। বেনিফিশিয়ারিদের যে অভিভাবকরা রয়েছে তাদের কিন্তু আপনাদের জানাতে হবে এইসব করণীয়গুলো। তো চলুন আমরা আইইসি মেটেরিয়াল দেখে নেব। 4 তারিখের যে থিম অ্যাক্টিভিটি ছিল তার উপর যে আলোচনা করবেন সেটাই আমরা আজকে আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছেন যে আইইসি মেটেরিয়াল দেওয়া হয়েছে, সেই আইইসি মেটেরিয়ালে কি বলা রয়েছে, ডায়রিয়া কি ধরনের অসুখ এবং তাহলে কি করা উচিত তা নিয়ে আলোচনা করাই এই অধিবেশনের উদ্দেশ্য। অর্থাৎ আপনাদের জানতে হবে ডায়রিয়া কি এবং তাহলে কি করণীয় বা কি করা উচিত, সেটাই কিন্তু আলোচনার আজকের বিষয়বস্তু হতে চলেছে। তো দেখুন ডায়রিয়া কি, ডায়রিয়া রোগের লক্ষণ কি, এই রোগ হলে কি করতে হবে, যেটা আপনাদেরকে আগেই বললাম। দেখুন ডায়রিয়া কি, প্রথমেই আপনাদেরকে শিশুরা দিনে 3 বারের বেশি জলের মতো পায়খানা করলে তাকে ডায়রিয়া বলে। অর্থাৎ নর্মাল পায়খানা 3 বার হলে সেটা নর্মাল, 3 বারের বেশি হলে কিন্তু সেটা হচ্ছে আপনার ডায়রিয়া কিন্তু, এবং সেটা কিন্তু জলের মতো যদি হয় সেটা কিন্তু অবশ্যই ডায়রিয়ার লক্ষণ। এবং ডায়রিয়া হলে কিন্তু গায়ের জল শুকিয়ে যায়, খুব বেশি শিশুর জিভ শুকিয়ে যায়, মাথার তালু নরম অংশ বসে যায়, অর্থাৎ দেখবেন শিশুদের কিন্তু মাথার সামনের অংশ একটা অংশ সেটা নরম থাকে, সেটা কিন্তু বসে যায়। প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া ও শিশু নেতিয়ে পড়ে, এগুলো কিন্তু ডায়রিয়ার লক্ষণ। এবং এই রোগ বেড়ে গেলে বা না কমলে কি করতে হবে, যদি দেখেন যে ডায়রিয়া যদি বেড়ে যায় তাহলে কি করতে হবে, ওআরএস পানীয় খাওয়ানো সত্ত্বেও যদি পায়খানা বন্ধ না হয়, শিশুটি নেতিয়ে পড়ে বা স্বাভাবিক পরিমাণে প্রস্রাব না করে, তাহলে শিশুকে তাড়াতাড়ি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে। এই অবস্থায় শিশুর শরীরে জলের পরিমাণ আরও কমে যায় এবং শেষ পর্যন্ত শিশুর মৃত্যু পর্যন্ত হতে পারে। পাতলা পায়খানার সঙ্গে যদি রক্ত পড়ে এবং শিশুর জ্বর হয় তাহলে তাড়াতাড়ি শিশুকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে। অর্থাৎ ডায়রিয়ার কিন্তু অনেকগুলো লক্ষণ রয়েছে, পাতলা পায়খানার সঙ্গে কিন্তু রক্তও পড়তে পারে বা জ্বরও কিন্তু হতে পারে। তো সেইগুলো হলে কিন্তু কাছের যে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে সেখানে কিন্তু নিয়ে যেতে হবে। এবং দেখুন ওআরএস প্রস্তুতির প্রণালী, অর্থাৎ ওআরএসের যে গুরুত্ব, কিভাবে খাবে সেটা কিন্তু এখানে বলা রয়েছে। 1 লিটার বিশুদ্ধ পানীয় জল স্বাস্থ্য দপ্তর থেকে পাওয়া ওআরএস এর পুরো প্যাকেট মেশাতে হবে। বারবার এই মিশ্রণ শিশুকে খাওয়াতে হবে। 24 ঘন্টার মধ্যে এই ওআরএস মিশ্রণ ব্যবহার করে ফেলতে হবে বা ফেলে দিয়ে অন্য মিশ্রণ তৈরি করতে হবে। অর্থাৎ ওআরএসের যে প্যাকেটটি রয়েছে সেটা কিন্তু 1 লিটার জলে মেশাতে হবে এবং সেই জল মেশানো ওআরএসটি কিন্তু বারবার সেই শিশুকে খাওয়াতে হবে। কিন্তু যে জলটা ওআরএসটা মেশানো হলো 1 লিটার জলে, সেটা কিন্তু 24 ঘন্টার মধ্যেই কিন্তু ব্যবহার করে ফেলতে হবে। যদি দেখা যায় যে 24 ঘন্টার মধ্যেও শেষ হয়নি, সেটা কিন্তু ফেলে দিতে হবে। অর্থাৎ 24 ঘন্টার পরে কিন্তু আর খাওয়া যাবে না, এটা কিন্তু আপনাদের বলে দিতে হবে।
কারণ অনেকেই হয়তো দেখা গেল যে শিশু হয়তো অর্ধেক জল খেয়েছে, তারপরে হয়তো 24 ঘন্টা পার হয়ে গিয়ে তারপরে আবার খাওয়াচ্ছে, সেটা কিন্তু খাওয়ানো যাবে না। তারপরে দেখুন, সবসময় পরিচ্ছন্ন থাকা চাই। ডায়রিয়া হলে জিঙ্কের বড়ি, ওআরএস এর বিকল্প নয়। অর্থাৎ ওআরএস এবং জিঙ্কের বড়ির কিন্তু কোনো রকমের বিকল্প নেই, এগুলো কিন্তু খাওয়াতে হবে। ডায়রিয়া বলতে কি বুঝি, এর লক্ষণ কি কি? 2 মাসের চেয়ে কম বয়সী শিশুদের ক্ষেত্রে ডায়রিয়া, অর্থাৎ যাদের 2 মাসের থেকে কম বয়স তাদের ডায়রিয়া হলে কি দেখাবে এবং কিভাবে বুঝবেন? দেখুন, যিনি শিশুর দেখাশোনা করতেন তিনি যদি জানান যে শিশুর পায়খানা ঘনত্ব বদলে গেছে, 2 মাস থেকে 5 বছর শিশুদের ক্ষেত্রে ডায়রিয়া, অর্থাৎ 2 মাসের কম বয়সী শিশুদের ডায়রিয়ার লক্ষণ হচ্ছে যদি শিশুর পায়খানার ঘনত্ব অর্থাৎ পাতলা যদি হয়ে যায়, তাহলে কিন্তু বুঝতে হবে সেটা ডায়রিয়ার কিন্তু লক্ষণ। এইগুলো কিন্তু আপনারা বুঝিয়ে বলবেন। তারপরে দেখুন, 2 মাস থেকে 5 বছরের শিশুদের ক্ষেত্রে কি হতে পারে ডায়রিয়ার লক্ষণ, এবং তাদের যে পায়খানা রয়েছে সেটা দেখে চেনার কিন্তু উপায় রয়েছে। যিনি শিশুর দেখাশোনা করেন তিনি যদি জানান যে শিশুটি 24 ঘন্টার মধ্যে 3 বার বা তার চেয়ে বেশি পাতলা জলের মতো পায়খানা করছে, অর্থাৎ এটা কিন্তু 2 মাস থেকে 5 বছর শিশুদের 2 বারের থেকে বা 3 বারের থেকে যদি বেশি পাতলা পায়খানা করছে, তাহলে কিন্তু এটাও কিন্তু ডায়রিয়ার লক্ষণ। কোনটি ডায়রিয়া নয়? শিশু যখন শুধুমাত্র মায়ের বুকের দুধ খায় আর প্রায়ই নরম পায়খানা করে, স্বাভাবিক পায়খানা বারবার হলে তা ডায়রিয়া নয়। অর্থাৎ শিশু যখন মায়ের দুধ খাচ্ছে এবং নরম পায়খানা করছে, সেটা কিন্তু ডায়রিয়ার লক্ষণ না। কারণ অনেকেই হয়তো বলতে পারে 3 বারের বেশি পায়খানা করছে আর শিশু যদি মায়ের দুধ খায়, তাহলে কিন্তু এটা ডায়রিয়ার লক্ষণ নয় কিন্তু। আর আপনাদের আরেকটি জিনিস এখানে বলেছে, স্বাভাবিক পায়খানা বারবার হলেও কিন্তু সেটা ডায়রিয়া নয়। কারণ অনেকেই বলতে পারে যে হয়তো 4 বার পায়খানা করেছে কিন্তু সেটা স্বাভাবিক, অর্থাৎ জলের মতো কিন্তু নয়, সেটাও কিন্তু ডায়রিয়া নয়, সেটা কিন্তু আপনাদের বোঝাতে হবে। ডায়রিয়া হলে বুকের দুধ ঘন ঘন খাইয়ে যাবেন। অর্থাৎ শিশুদের যদি মাতৃদুগ্ধ শিশু রয়েছে, তাদের যদি ডায়রিয়া হয়, তাহলে শিশুদেরকে বারবার কিন্তু বুকের দুধ খাওয়াতে হবে এবং শিশুকে বারবার ওআরএস এর দ্রবণ খাওয়াবেন। অর্থাৎ ওআরএস জলে গুলিয়ে কিন্তু সেই জল বারবার খাওয়াতে হবে। সবসময় ডায়রিয়ার চিকিৎসায় 2 মাস থেকে 5 বছর বয়সী শিশুদের জিঙ্কের বড়ি দিন। অর্থাৎ শিশুদের জিঙ্কের বড়িও কিন্তু খাওয়াতে হবে। অর্থাৎ কাদের খাওয়াতে পারবেন? 2 মাস থেকে 5 বছর বয়সী শিশুদের। অর্থাৎ ডায়রিয়া হলে কিন্তু যেসব শিশুর ডায়রিয়া হয়েছে তাদের বাড়ির চিকিৎসা ও যত্ন, অর্থাৎ বাড়িতেও কিন্তু তাদের চিকিৎসা যত্ন রয়েছে। কারণ এই যে ওআরএস জল, সেটা কিন্তু বারবার খাওয়াতে হবে, এর কিন্তু বিকল্প কোনো কিছুই নেই, সেটা কিন্তু আপনাদের বলতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন ডায়রিয়ার প্রতিরোধের উপায় ও স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা। কারণ ডায়রিয়া হলে আপনাদের এই যে স্বাস্থ্যবিধি বা পরিচ্ছন্নতা রয়েছে, সেটা কিন্তু খুবই দরকার। বারবার হাত ধুতে হবে, যে শিশুর দেখাশোনা করছেন পরিষ্কার পরিচ্ছন্ন জামাকাপড় পরতে হবে, বারবার হ্যান্ড ওয়াশ করতে হবে বা সাবান দিয়ে হাত ধুতে হবে। এইগুলো কিন্তু আপনাদের বারবার কিন্তু বলে দিতে হবে, বা প্রয়োজনে জল ফুটিয়ে খেতে হবে। অর্থাৎ যে জল পান করছেন সেই জল কিন্তু দরকার পড়লে কিন্তু জল ফুটিয়ে খেতে হবে। নলকূপের চারিপাশ পরিষ্কার রাখতে হবে, বাড়ির চারিধারে জল জমতে দেওয়া যাবে না। পানীয় জল পরিষ্কার পাত্রে ঢাকা দিয়ে রাখতে হবে। হাত ডুবিয়ে জল নেওয়া যাবে না। অনেক ক্ষেত্রে কোনো বড় পাত্রে জল থাকলে দেখবেন অনেকেই হয়তো হাত ডুবিয়ে জল নেয়, সেটা কিন্তু নেওয়া যাবে না। সেটার জন্য আপনাদেরকে একটা পাত্র রাখতে হবে, তাতে জল তুলে কিন্তু খাওয়ার নির্দেশ কিন্তু আপনাদের দিতে হবে। এবং শৌচালয় ব্যবহার করা এবং তারপরে সেটা ভালো করে জল দিয়ে পরিষ্কার করা, এইগুলো কিন্তু তাদের বলে দিতে হবে। কারণ যে পরিবারের যে শিশুর ডায়রিয়া আক্রান্ত হবে, তাহলে সেই বাড়ির লোকজনদের কিন্তু প্রত্যেকের কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু থাকতে হবে। তো এইসব বিষয়গুলো নিয়ে আপনাদের আলোচনার বিষয় রয়েছিল 4 তারিখে। আপনারা যখনই এর পরের কোনো থিম নিয়ে আলোচনা করবেন, এই যে ডায়রিয়া রয়েছে, ডায়রিয়া কী, তার প্রতিরোধ কিভাবে করবে বা কারণগুলো, লক্ষণগুলো, সেইগুলো কিন্তু আপনারা একটু আলোচনা করে দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। এবং এর যে থিম অ্যাক্টিভিটি রয়েছে জন আন্দোলন পোর্টালে, এর 12 তারিখের পরেই আপনাদেরকে সেই ভিডিও দেব। তবে আপনাদের থিম অ্যাক্টিভিটিগুলো আমি আগে থেকে আলোচনা করে দিচ্ছি, কারণ আপনারা সেন্টারে সেগুলো আলোচনা করে দেবেন। আপনাদের যেটা আপডেট করার বা সাবমিট করার, সেটা আপনারা পরে করতে পারবেন, সে নিয়ে কোনো রকমের চিন্তার কোনো বিষয় রইল না।
তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।